হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ি রান্নার রেসিপি। আর এই বড়ি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না খেতে, একটা গন্ধ থাকার কারণে। আজ আমি গন্ধ ছাড়া কীভাবে খুব সহজেই এই বড়িটা রান্না করা যায় তা আজ আমি আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি 1 কেজির মতো নিয়েছি বড়ি, আর নিয়েছি এখানে অল্প পরিমাণে মাংস। এভাবে বড়ি দিয়ে আর মাংস দিয়ে এই বড়িটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটা আমি প্যানের মধ্যে নিলাম বড়ি আর মাংস। আর আমার কাছে কিন্তু এভাবে বড়ি আর অল্প মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখন দিয়ে দেব প্যাকেটের যে মাংস মশলা পাওয়া যায় সেটা দিয়ে দেব 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরার গুঁড়া। আর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ একসাথে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আধা কাপের মতন। তারপরে এখন আমি একটা পেঁচালার দিয়ে এই বুড়োল আর মাংস মশলার সাথে মেখে নিচ্ছি। আপনারা এখানে হাত দিয়ে মাখিয়ে নিতে পারতাম। তারপরে চুলায় বসিয়ে দেব, আর চুলার আগুন লো আছে রেখে আমি অফ ক্যামেরায় সেটা রান্না করে নেব। ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি। তারপরে আমি এই বুড়িগুলো একটা প্লেটে তুলে নেব। আজকের এই সহজ বড়ির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 4-5টা শুকনো মরিচ মাঝে দিয়ে ভেঙে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে নেব। আর দিয়ে দিলাম মেথি। আর এই মেথি দেওয়ার কারণে কিন্তু যে বুড়ো রান্না হওয়ার সময় গন্ধ করবে না। আর দিয়ে দিলাম সরিষার গুঁড়া। এখানে আমি সরিষার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। আর তেলের মধ্যেও আমি সরিষাটা ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজ কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি কষিয়ে আসবে। তারপর দিয়ে দিলাম মাংসের যে মশলা, আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দেব আমি রান্না করা বড়ি। আশা করি আজকের এই বড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করেন আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরে আরও 7-8 মিনিটের মতো আমি রান্না করে নেব, যেহেতু এই বড়িগুলো আগে থেকে আমি রান্না করে নিয়েছি। ভিউয়ার্স, আমার মতো যারা এই বুড়ি এভাবে রান্না করেন তারা অবশ্যই কমেন্ট করে বলবা। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে এই বুড়িগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আর আজকের এই বুড়ির রেসিপিটি কিন্তু যাদের বুড়ি ভালো লাগবে তারা খেতে তো অনেক ভালো লেগেছে। আর যারা বুড়ি পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্না করতে পারো, দেখবা আপনাদের কাছে অনেক প্রিয় হয়ে উঠবে এই বুড়ির রেসিপিটা। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক বুড়ির রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।